হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি বালিশ পরোটা। তো এটা হয়তোবা অনেকে আপনারা জানেন, আবার হয়তোবা অনেকে এই রেসিপিটা জানেন না। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটাকে একটু হালকা কুসুম গরম করে নেব। আর এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। তো এখানে ময়দা দিয়ে খুব ভালো হয়, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে একটু ভালোভাবে মিক্স করে আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তো এবার আমি খুব ভালোভাবে সয়াবিন তেলটা ময়দার সাথে মিক্স করব। তো এই পরোটাটা কিন্তু অনেক সুস্বাদু একটি পরোটা। আর এটা বালিশ পরোটা মানে নাম হওয়ার কারণ হচ্ছে এটি বালিশের মতো ফুলকো ফুলকো হয়। মানে পরোটা সাধারণত বেশি একটা ফুলে না, কিন্তু এই বালিশ পরোটাটা অনেক সুন্দর ফুলে। তো এবার আমি যখনই এরকম খুব ভালোভাবে মিক্স করা হবে, তখন আমি এখানে সে হালকা কুসুম গরম জলটা দিয়ে মানে খামিটা দেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা অবশ্যই কুসুম গরম জল দিয়ে করবেন, তাহলে কিন্তু মানে এই পরোটাটা কিন্তু একটু নরম নরম মানে অনেক সুন্দর হয় আর কি। যাই হোক, তো এই যে আমার এখানে মাখানো হয়ে গেছে। আমি এখন 30 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এখানে মানে একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি। তো 30 মিনিট পর আমি ময়দাটা খামিটাকে আরেকটু ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে আমি ভালোভাবে তেল মেখে নিয়েছি মানে আটা বেলার যে পিঁড়ি ওইটাতে। এবার আমি এখানে এই ময়দার খামিটা দিয়ে খুব সুন্দর করে লেচি কেটে নেব। তো এখানে আমার যতগুলো লেচি হবে ওগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার 2 কাপ ময়দাতে প্রায় 5টার মতো হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় করে আরও করতে পারেন। সরি, 5টা না 6টার মতো হয়েছে। তো এবার আমি প্রথমে এগুলোকে একটু বেলে নেব। তো এখানে কিন্তু আমি প্রথমে বড় করে বেলবো না, একটু মানে মিডিয়ামের মানে একটু বড় করে বেলে আমি এখানে কিন্তু তেল দিয়ে এটিকে একটা শেপ দেব। আর এই বালিশ পরোটাতে কিন্তু 2 বারে কিন্তু রুটিটা বেলতে হয়। মানে আসলে যে রুটির যত বেশি টেস্ট পেতে হয় ওইটার একটু মানে খাটুনিটাও একটু বেশি। যাই হোক, তো এবার এই যে এভাবে করে প্রথমে 2 ভাঁজ, এরপর 2 ভাঁজ করে দিয়ে আমি এরকম করে সবগুলো মানে পরোটাকে এরকম করে নেব। তো এই যে এখানে আমার 6 পিস মানে পরোটা 2 কাপে মানে একদম পারফেক্ট সাইজ আর কি যেটা হয়। তো ওইটা সবগুলো করে নিয়েছি। আর করে নেওয়ার পর এখন আর কিন্তু কোনো তেল ব্যবহার করব না, শুধু জাস্ট বেলে নেব বালিশের মতো করে। তা আমার কিন্তু একদম পারফেক্ট বালিশের মতো হয় না, কারণ এমনি তো আমার একটু মানচিত্র টাইপের হয়ে যায় যখনই আমি তেল দিয়ে কোনো মানে পরোটা কিংবা রুটি বেলতে যাই, তখনই এরকম হয়ে যায়। তারপরেও যতটুকু চেষ্টা মানে করি আর কি মানে বালিশের মতো করার মতো। তো আশা করি আপনাদের হবে, আপনারা যারা মানে রুটি কিংবা পরোটা বেলার মধ্যে এক্সপার্ট তাদের জন্য তারা পারবেন। তা আমি কিন্তু রুটিটা আমার গোল হয়, কিন্তু পরোটাটা আসলে এত মানে ভালো হয় না। যাই হোক, চেষ্টা করি। তো এই যে এভাবে করে কিন্তু একদম পাতলা করে, একদম পাতলা না, সাধারণত লুচি যেরকম মানে করি ওই রকম করে নেব। তো এই পরোটাটা কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়। তারাও ভাজতে পারেন, আবার তেল দিয়েও ভাজতে পারেন। তো একটু তেল দিলে ভালোই লাগে, কিন্তু যারা তেলটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু তেল ছাড়াও ভাজতে পারেন। তো এইভাবে লাল লাল করে চেপে চেপে দিলেই দেখবেন কত সুন্দর করে মানে এই পরোটাটা ফুলে উঠবে। মানে সাধারণত কিন্তু পরোটা বেশি একটা ফুলে না, এমনিতে সাধারণ পরোটা আর লাচ্ছি পরোটা তো ছেঁড়া ছেঁড়াই হয়, ওইটা তো ফুলেই না। কিন্তু এই বালিশ পরোটাটা একদম বালিশের মতোই ফুলকো ফুলকো হয়। তো এই যে আমি চেপে চেপে খুব সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। তো আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখুন, তো এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। আর এই যে দেখুন এখানে এই যে পরোটাটা মানে এটা বালিশের মতো শেপ। তো আজকে কিন্তু পরোটার সাথে কিছুই করিনি, চিনি দিয়ে ভগবানকে অপার করব। তো মাঝে মাঝে কিন্তু এরকম চিনি দিয়ে পরোটা প্রসাদ পেতে খুব ভালো লাগে, এই জন্য আজকে চিনি দিয়ে ভগবানকে অপার করেছি। যাই হোক, তো হয়ে গেছে। এবার আমি এটি ভগবানকে অপার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।